হুরায়রা আল্লাহু আকবার বারান্দার মধ্যে গিয়ে গড়া করে করে শুয়ে শুয়ে কান্নাকারি করে। এমন অবস্থা হযরত আবু হুরায়রা তেমন নামাজ পড়তে পারে না। এ বন্ধু ক্ষুধা লাগলো, কিন্তু এমন ক্ষুধা লেগে গিয়েছে নামাজের মধ্যে মন বসে না। হযরত আবু হুরায়রা মনে করলেন, নামাজ পড়ার পরে যদি আমার কোনো সাথী ভাই আমাকে মেহমান বানিয়ে তার বাসার মধ্যে নিয়ে গিয়ে টপ পয়েন্ট করে কোনো খাবার ব্যবস্থা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, সাহাবাগণ নামাজ পড়ে যার যার মতন চলে যাচ্ছেন, কেউ তার দিকে তাকাচ্ছেন না। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে এক এক করে সমস্ত সাহাবা চলে গেলেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে দিয়ে যায়, হযরত ওমর আল ফারুক আবু হুরায়রার দিকে তাকিয়ে ফলো করলেন, সামনে দাঁড়ালেন না, দেখে চলে গেলেন। এবার হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সামনে দিয়ে যাইতেছেন, এক নজরে তাকাইলেন, থামলেন না। হযরত আবু হুরায়রার চোখ দিয়ে সোনার মতন পানি বয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় কথা তেমন বলতে পারে না, ঠোঁটগুলো টুপ টুপ করে নাড়াচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যায়ে জনাবে মুহাম্মদুর রাসূল আরবি মদিনা কামলিওয়ালা হাবিব কিবরিয়া সরকার আলম নবী দেখছেন, বিশ্ব নবী যখন শেষ পর্যায়ে পয়গম্বর আরবি যখন বের হচ্ছেন, হযরত আবু হুরায়রা শুয়ে শুয়ে টিক টিক করে আমার নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। পয়গম্বর আরবি সামনে কদম রাখলেন না, আমার নবী হযরত আবু হুরায়রার পাশে বসে গেলেন। নবী আমার বসে যাওয়ার পরে হযরত আবু হুরায়রার মনের কথা নবীজি বুঝতে পেরেছেন। আসহাবে সুফার বোর্ডিং সুপার ছিলেন হযরত আবু হুরায়রা। মদিনার প্রথম মাদ্রাসার নাম, দ্বিতীয় মাদ্রাসার নাম আসহাবে সুফা। আল্লাহু আকবার। দ্বিতীয় মাদ্রাসার বোর্ডিং সুপার হযরত আবু হুরায়রা। সাহাবার ঘরের মধ্যে খাবার নাই, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণা। পয়গম্বর আরবি বিশ্ব নবী আবু হুরায়রার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন, রে আবু হুরায়রা, বুঝতে পেরেছি তোর পেটের মধ্যে বুঝি কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বুঝি তুমি কাতরাচ্ছ। আল্লাহু আকবার। সাহাবাদের পরিমাণ কষ্ট করেছে, কিন্তু ইসলাম দিয়ে দিন থেকে কোনোদিন বের হয়ে যায় না। গিয়েছে বন্ধুগণ, সম্মানিত প্যারাবানবাসী, ইসলামের জন্য, দিনের জন্য অনেক সময় না খেয়ে থাকতে হবে, কিন্তু অন্যভাবে কারো মাল আত্মসাৎ করা যাবে না। বর্তমান সমাজে সুদের মহামারী সরাসরি, আল্লাহু আকবার, রৌপুরের মধ্যে সুদের ঘোষ নাই, অন্য জেলার কথা বলে বলতেছি। সম্মানিত হাজির, একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ দেবেন। আল্লাহ পাক বলেন, এই বান্দা তোমাকে কত করে নিয়ামত দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন।